ভোট কেন্দ্রে ঢোকার অভিযোগ প্রার্থী আবিদুলের বিরুদ্ধে। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার নিয়মিত ক্যাম্পাস খবরের সাথে আমি আছি জুলিয়া জাহান। আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগটা আপনারা করছেন, নিয়ম ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে ঢুকেছেন ছাত্রদল প্যানেলের সহ সভাপতি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। আজ মঙ্গলবার সকাল 8:30টার দিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা যে অংশে ভোট দিচ্ছেন সেখানে ঢোকেন আবিদুল ইসলাম খান। এ সময় তিনি অভিযোগ করেন প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কোনো কার্ড করেনি, সে কারণে তাকে মেয়েদের হলের ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, ভোটটা উদযাপন করতে চাই, অভিযোগ করতে চাই না। নিয়ম ভেঙে ভোট কেন্দ্রে ঢোকার বিষয়ে আবিদুল ইসলাম খান বলেন, রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি। ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক বলেন, প্রার্থীদের ভোট কেন্দ্রে প্রবেশের কোনো সুযোগ নেই। আমি জহুরুল হকের কেন্দ্রে ছিলাম, বিষয়টি জানি না, খোঁজ নিয়ে দেখছি। পরবর্তীতে জগন্নাথ হলের ভোট কেন্দ্রে সরাসরি কথা হয় কাজী মোস্তাক গাউসুল হকের সঙ্গে। তিনি বলেন, আমি এখানে আসার পর কাউকে পাইনি, আর কেউ ঢুকতে পারবে না। দীর্ঘ 6.5 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 4টা পর্যন্ত।